এম্পাওয়ারমেন্ট শব্দটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ, যে এম্পাওয়ার্ড কারা হতে চায় আর কারা করতে চায়। এখনকার জেনারেশন যারা, দে আর নট লুকিং ফর এম্পাওয়ারমেন্ট, দে আর এম্পাওয়ার্ড ফ্রম উইদিন। আমরা যেগুলোকে আপস্কিলিং মনে করছি, ওরা ওই আপস্কিলিং চায় না। রাইট, এক্স্যাক্টলি, দে হ্যাভ আ ডিফারেন্ট নিড, দে হ্যাভ আ ডিফারেন্ট নিড। প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ এমআরএইচ সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত। আয়োজনে প্রথম আলো ডটকম, আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ রিদওয়ানুল হক, নন অ্যাজ এমআরএইচ। আমাদের আজকের এপিসোডের থিম হচ্ছে ব্র্যান্ড এবং ভ্যালুস এবং আগামী দিনের নারী নেতৃত্ব। আমাদের আজকের এপিসোডে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার ফারহানা জামান আমাদের সাথে আছেন। আমরা আজকের এই সেশনটিতে চেষ্টা করব জানতে ব্র্যান্ড শুধু ভ্যালুস নয়, ব্র্যান্ড একটি বিশ্বাস, এবং এই বিশ্বাসকে কীভাবে ফারহানা জামানের মতো নতুন নেতৃত্ব সামনে এগিয়ে নিয়ে যাবে। ফারহানা জামান, আমার সাথে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। অলরাইট, আপনি আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করেছেন এবং আজকে আইবিএ একটা জায়গায় এসছে, তখনও ছিল। এই একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কীভাবে আপনাকে কনফিডেন্স দিয়েছে আপনার ক্যারিয়ার শুরু করতে? সো আইবিএ, আমি অলওয়েজ যেটা বলি, আসলে আপনি তো সব ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, বই পড়েন, টিচারদের কাছ থেকে শেখেন, বাট আইবিএতে একটা অ্যাডিশনাল পার্ক আছে যেটা আমি মনে করি আমাকে হ্যাজ শেপড আপ টু বি আ বেটার প্রফেশনাল। এটা হচ্ছে দ্য লাইফস্টাইল। সো আইবিএতে আসলে মানে জাগলিং বিটুইন ডিফারেন্ট এক্সামস, ডিফারেন্ট টিচার্স, অনেক প্রেশার্স থাকে, ডিফারেন্ট কাইন্ড অফ সাবমিশনস করতে হয়, রিপোর্টের প্রেজেন্টেশন স্টাইলস, পিপল ম্যানেজমেন্ট, এক্স্যাক্টলি। এবং ধরেন অনেক স্ট্রিক্ট টাইমলাইন্স থাকতো আমাদের মনে আছে, ডেডলাইন্স। হ্যাঁ, সেগুলো আসলে আমাকে শেপ করেছে। এখন ওয়ার্কে কিন্তু আপনার এরকমই জিনিসটা, এবং ওখানে কিন্তু আপনার পার্সোনাল যাই থাকুক না থাকুক, অফিস কিন্তু বন্ধ থাকবে না, ওই ডেলিভারি, এক্স্যাক্টলি, শো মাস্ট গো অন। সো এই জিনিসটা আসলে আমাকে আমার প্রফেশনাল লাইফে অনেক শেপ আপ করেছে, মোর দেন দ্য বুকস, আই উইল সে। ইটস অল অ্যাবাউট দ্য কালচার। ইয়েস, গুড। আপনি তো একটা এফএমসিজির মতো একটা ফাস্ট মুভিং সেক্টর থেকে টেলকোতে এসেছেন, সো প্রোডাক্ট থেকে সার্ভিস। এই জাম্পটা কেন করলেন এবং কিভাবে হলো? আমার ক্যারিয়ার আসলে শুরু করেছিলাম কিন্তু আমি টেলিকমেই। সো টেলিকম থেকে দেন আমি আসলে এফএমসিতে যাই, বিকজ আমার তখন মনে হচ্ছিল যে আমার একটা ক্রস ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স দরকার, বিকজ আপনি যেটা বললেন টেলিকম একরকম ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আর এফএমসিজি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। তো এফএমসিতে যে আমি যেটা রিয়েলাইজ করলাম, যে এফএমসিজি বলতে তো আমরা বুঝি ফাস্ট মুভিং গুডস, রাইট? টেলিকম আসলে ফাস্টার মুভিং গুডস, বিকজ টেলিকম হচ্ছে আমার একটা জিনিস যেটা কাস্টমার প্রতিদিন ইউজ করে, কারেক্ট, প্রতিদিন যে কোনো সময় কিনতে পারবে। কাস্টমার পারচেস প্যাটার্ন ট্র্যাক করা খুব ডিফিকাল্ট, এবং আপনাকে প্রতিদিন প্রতি ঘন্টায় কাস্টমারের রেভিনিউ, ইউসেজ, বিহেভিয়ার ট্র্যাক করতে হবে। বাট এফএমসিজি কিন্তু আসলে ধরেন আপনাকে একটা মান্থলি বিহেভিয়ার প্যাটার্ন, এভরিথিং। হ্যাঁ, সো বাট এটার একটা বিউটি আছে আবার এফএমসিজি। বিউটিটা হচ্ছে এখানে লং টার্ম প্ল্যানিং করাটা is easier, but also more predictable, and also আপনি ওই সময়টা পাবেন যে ঠিক আছে আমি একটা লং টার্ম ধরে প্ল্যানটা করি। হ্যাঁ, টেলিকমে আপনাকে অলওয়েজ শর্ট টার্ম ডেলিভারিতে তো ব্যস্ত থাকতে হবে, মাঝে মাঝে আপনার আইসটা ছুটে যায় লং টার্ম থেকে। হ্যাঁ, সো আমি মনে করি আমার ইউনিলিভারে যে আসলে যেটা হচ্ছে, আই অলসো লার্নড আ লট অ্যাবাউট ব্র্যান্ড বিল্ডিং এখানে, কারণ যেহেতু ইটস মোর লং টার্ম। সো ওই জিনিসটা আই থিঙ্ক ওয়েন আই ব্রট ব্যাক টু টেলকো, অবভিয়াসলি ফুললি ইম্পোজ করা সম্ভব হয়নি, বাট সার্টেন পার্টস আই কুড bring back in telecom as well. Coming back to you, যখন আপনি ইউনিলিভারের কথা বলেছেন, সেখানে ব্র্যান্ড বিল্ডিং এর কথা বলেছেন, এন্ড হার্ড করে এফএমসিজি প্রোডাক্টের কথা বলেছেন। এই এফএমসিজি প্রোডাক্ট যেটা ফাস্ট মুভিং কনজিউমার গুডস, এটার যে ডেভেলপমেন্টের কালচারটা, সেই কালচারটার কোন কোন জায়গাতে মনে হচ্ছে এটা দিস ক্যান বি রিলেভেন্ট টু সার্ভিস ইন্ডাস্ট্রি? ব্র্যান্ড বিল্ডিং এর যেভাবে এফএমসিজিতে করে ইউজুয়ালি, আমি অ্যাটলিস্ট ইউনিলিভারে যেটা দেখেছি, যে আপনার সবসময় কাস্টমারকে মাথায় রেখে চিন্তা করা। কারেক্ট। হ্যাঁ, এবং আমরা সবসময় ব্র্যান্ডে পড়ে আসি, রাইট, যে রিজন টু ইউজ, এই জায়গাটায় খুব স্ট্রিক্ট থাকা উচিত। সো এই জিনিসগুলো আই হ্যাভ সিন যেগুলো আসলে ইজিলি ট্রান্সফারেবল টু টেলিকম, দ্যাটস ওয়ান। সেকেন্ড হচ্ছে ধরেন আমরা তো আসলে শুধু ভয়েস আর ডেটা বেচতাম একসময় টেলিকম, বাট এখন কিন্তু আমরা ডেটার আবার অনেক কিছু নিয়ে কাজ করছি। হ্যাঁ, অনেকগুলো ভার্সন আছে, ইউজ কেস ডিফারেন্ট। কাস্টমারদের আসলে মোটা দাগে আপনার ইন্টারনেট মনে হচ্ছে, বাট কেউ আসলে গেম খেলতে ইউজ করে, কেউ পড়াশোনা করতে ইউজ করে, কেউ হোম কানেক্টিভিটিতে ইউজ করে। হ্যাঁ, সো আসলে কিন্তু দেয়ার আর ডিফারেন্সেস। সো এসকিউ কনসেপ্টটা কিন্তু আসলে টেলিকমেও ইউটিলাইজ করা সম্ভব। অ্যান্ড ওয়েন আই জয়েন ব্যাক আই স্টার্টেড টকিং অ্যাবাউট ইট, এবং আমরা কিন্তু আসলে আস্তে আস্তে দিকে চলে যাচ্ছি। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে টেলিকমগুলো কিন্তু এখন ভয়েস ইন্টারনেটের বাইরেও আরও অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করছে। হ্যাঁ, আমরা যেমন ওয়াইফাই নিয়ে কাজ করছি, এন্টারটেনমেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছি। হ্যাঁ, সো ওই সিকিউরিটি প্রোডাক্ট নিয়ে আমরা এখন কাজ করছি। সো ওইখানে নাও দ্যাট পার্ট অফ দ্য এফএমসিজি স্ট্রাকচার ইজ কামিং। প্রোডাক্টের ক্ষেত্রে আমরা প্রোডাক্ট দেখতে পাই,
সার্ভিসে সেটা পারি না, মানে সেই অর্থে পাই না। তো সার্ভিসটাকে যখন আপনি একটা কাস্টমার গ্রুপের কাছে মানে বিলিভেবল করতে চান, সেটাকে কিভাবে আপনি আর্টিকুলেট করেন অ্যাজ আ মার্কেটিয়ার, অ্যাজ আ বিগ কল? সার্ভিস ইজ আসলে অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। হ্যাঁ, মানে এক্সপিরিয়েন্সটা সুপারসিডস এভরিথিং এলস। আর ফিজিক্যাল প্রোডাক্ট হয় কি, আপনি যখন প্লেস করছেন, আপনি গিয়ে হয়তো প্যাকেজিং দিয়েও ইনফ্লুয়েন্স করতে পারবেন, রাইট? যে একটা দেখতে প্যাকেজিং একটা লাল একটা সাদা, মেবি লালটা পছন্দ হচ্ছে কাস্টমারের, বাট আপনার কিন্তু এই সুযোগটা টেলিকমের ক্ষেত্রে নাই। সো টেলিকম ইজ অল অ্যাবাউট এক্সপিরিয়েন্স। উই হ্যাভ টু মেক শিওর যে ফোনে যখন কথা বলছে দে আর গেটিং দ্য বেস্ট এক্সপিরিয়েন্স। দ্যাট পার্ট ইজ দ্যাট, একটা ফাংশনাল পার্ট। বিহেভিয়ার পার্টে আমরা যেটা করি আসলে, মানুষ কিন্তু কানেক্টিভিটি, আসলে টেলিকম ইজ কানেক্টিভিটি, রাইট? এবং কানেক্টিভিটি ইজ অল অ্যাবাউট কমিউনিকেশন। এই জায়গাটায় অনেক রকম ইমোশন ইগনাইট হয় একটা মানুষের মনে। এবং আপনি চিন্তা করেন, কেউ হয়তো হাসপাতাল থেকে ফোন করে, কেউ হয়তো অনেকদিন ধরে বাচ্চার সাথে দেখা হচ্ছে না, তাকে ফোন করছে, ভিডিও কল করছে। আমরা যেমন প্রবাসীদের নিয়ে অনেক কথা বলি, এই কারণে আমাদের লাস্ট বছর অনেকগুলো ক্যাম্পেইন করেছে। আমাদের প্যাকেজও আছে প্রবাসী প্যাক নিয়ে। কেন আছে? বিকজ যে মানুষটা দেশ ছেড়ে চলে যাচ্ছে, দিন শেষে উই কিপ দেম কানেক্টেড, রাইট? এটার ইমোশনটা কিন্তু অনেক স্ট্রং। হ্যাঁ, আমরা রিসেন্টলি আরেকটা ক্যাম্পেইন করেছি, আমি জানি আপনি দেখেছেন কিনা, যে চর অঞ্চলে মানুষের কানেক্টিভিটি এমনিতেই খারাপ। ওনারা কিন্তু আসলে রেগুলার মেইন ল্যান্ডের সাথে যোগাযোগ রাখতে পারে না। ওই কানেক্টিভিটিটাও কিন্তু মোবাইলের সাথে মাধ্যমে। হ্যাঁ, আমরা আসলে ওই ইমোশনটাকেই স্টোরি আকারে নিয়ে আসি। এবং ওয়ান থিং উই হ্যাভ ইভলভড ইন লাস্ট 3 years অ্যাট লিস্ট গ্রামীণ ফোনের ব্র্যান্ডে, আমরা সব রিয়েল স্টোরি বলি, এবং অথেন্টিক স্টোরি, এবং আমরা খুবই কম কমার্শিয়াল টিভিসি করি। আপনি একটা যদি আমাদের সোশ্যাল স্টোরিগুলো দেখেন, হ্যাঁ, বাট দোজ আর অল রিয়েল পিপল। কিন্তু আমরা কিন্তু অ্যাক্টরও নেই না, যাদের গল্প বলছি, হ্যাঁ, আমরা তাদেরকে দিয়ে গল্পটা বলাই। সো দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ডু। আমি একটু পেছনে ফিরে তাকাচ্ছি। আমরা যখন মার্কেটিং ডিসিপ্লিনে কথা বলি, অ্যাজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং, আমরা সবসময় বলার চেষ্টা করি যে ব্র্যান্ড শেখবার জন্য আফটার গ্র্যাজুয়েশন ইউ শুড জয়েন ফর আ এজেন্সি, দেন ইউ কাম টু ডিফারেন্ট ব্র্যান্ডস অল টুগেদার। তো একজন বিজনেস গ্র্যাজুয়েটের এজেন্সি দিয়ে কাজ শুরু করাটা কতটা ইম্পর্টেন্ট তার ক্যারিয়ারের জন্য? আমার এখানে একটা ডিফারেন্ট ভিউজ আছে। ওকে, ডিফারেন্ট ভিউজটা হচ্ছে, ইট ডিপেন্ডস অন আসলে আপনি দিন শেষে আপনি কোথায় যেতে যাচ্ছেন। এখন আপনি যদি মনে করেন যে আমি ক্রিয়েটিভ লাইনেই থাকবো, আমি যদি ব্র্যান্ড নিয়েও কাজ করি কর্পোরেটে, আমি ওই জায়গায় থাকবো, এর বেশি কিছু করবো না, দেন মেবি এজেন্সি ইজ আ গুড স্পেস, বিকজ এখানে ইউ গেট টু লার্ন অ্যাবাউট দ্য ক্রিয়েটিভ থিং, দ্য স্টোরি টেলিং, ভিজুয়ালাইজেশন। হ্যাঁ, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একটা কর্পোরেটে আসলে মার্কেটার হব, দেন আই উড রাদার সে আপনার জন্য জরুরি হচ্ছে একটা কাস্টমার ফেসিং রোল করা। কাস্টমার ফেসিং রোল কি? সেটা সার্ভিস হতে পারে, সেলস হতে পারে, বিকজ দ্যাট গিভস ইউ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট দ্য পিপল অফ দিস কান্ট্রি। কিন্তু আপনি যদি দেশের মানুষকে না বুঝেন, আপনি কিন্তু ওদেরকে কিভাবে মার্কেট করবেন, ওয়েদার ইজ দ্য কমিউনিকেশন ইভেন, আপনি কিন্তু এটা কোনোদিন ল্যান্ড করতে পারবেন না, রাইট? সো ইটস বেটার টু স্টার্ট অলওয়েজ ফ্রম দ্য গ্রাউন্ড, লার্ন অ্যাবাউট দ্য কান্ট্রি, লার্ন অফ দ্য ইকোসিস্টেম, লার্ন অ্যাবাউট দ্য পিপল, এন্ড দেন আস্তে আস্তে আপনি কাজ শুরু করলেন। সো লেট মি টেক ওভার ফ্রম ইউ। আপনি গ্রাউন্ডিং এর কথা বলছিলেন, ইউ লুক আফটার ডিজিটাল মিডিয়া, বিটেল এন্ড প্রিমিয়াম সেগমেন্ট, এভরিথিং। এই যে মাল্টিপল রোল প্লে করতে যাওয়াটা এবং করতে পারাটা সাকসেসফুলি, সেটাকে আপনি কি অনেক বেশি কনফিডেন্ট করেছে, নাকি আপনি গ্রাউন্ডেড করেছে? আমি আমার ক্যারিয়ার শুরু করেছি কিন্তু সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে, অ্যান্ড আই ওয়ার্ক দেয়ার ফর 9 years। 9 বছর আমি একদম ওই যেটা বললাম গ্রাউন্ডে কাজ করা। ওয়াজ ইট উইথ ইউনিলিভার? নো, দ্যাট ওয়াজ ইন গ্রামীণ ফোন। আচ্ছা, ওকে দেন। হ্যাঁ, সো গ্রামীণ ফোনেই পরে আমি একটা সময় মনে হয় যে না, নাও ইটস টাইম আমি একটু ব্র্যান্ডে কাজ করতে চাই। তখন আমি ব্র্যান্ডে মুভ করি, অ্যান্ড ইট ওয়াজ আ গুড টাইম, বিকজ তখন মাত্র ডিজিটাল মার্কেটিং শুরু হলো। সো আমি এমন একটা সময় জয়েন করেছি যখন আই কুড গেট ইনটু আ লার্নিং কার্ভ, যে আচ্ছা ডিজিটাল মার্কেটিংও শিখলাম। সো এরপর আমি প্রিমিয়াম সেগমেন্টে কাজ করেছি, যেখানে আসলে আই অ্যাকচুয়ালি গট টু ওয়ার্ক ইন দ্য বিজনেস ইজ ওয়েল, রেভিনিউ অ্যান্ড এভরিথিং। সো এটাতে যেটা হয়, আমি এখন যে রোলে আছি, আমাকে আসলে এখানে ব্র্যান্ডও দেখতে হয়, সার্ভিসও দেখতে হয়, সেলসও দেখতে হয়। এই রোলে আই হ্যাভ আ সলিড অ্যাপ্রিসিয়েশন অফ ইচ অফ দ্য ফাংশন, যেগুলো আমি প্রতিটাতে কাজ করে এসেছি। হ্যাঁ, কেউ তো আর এক্সপার্ট হয় না প্রতিটা রোলে, অফকোর্স আই ডোন্ট নো এভরিথিং, বাট আমার অ্যাপ্রিসিয়েশনের জন্য আই থিঙ্ক আই এম এবল টু আস্ক দ্য রাইট কোয়েশ্চেন্স। কি শিখতে হবে এটাও আমি বুঝি, যে না এই জায়গায় আসলে আমার আরও শিখতে হবে, ওইটাও আমি বুঝতে পারি। আবার টিমকে অনেক সময় ধরেন গাইড করা লাগে, সো আমার এই পিছের ব্যাকগ্রাউন্ডটা আমাকে হেল্প করে। সো আপনি যেহেতু গ্রাউন্ডেডের জায়গা থেকে আসলেন, দিস ইজ দ্য অনলি থিং আই প্রে ফর এভরি ডে টু আল্লাহ, হ্যাঁ, যে আল্লাহ যেন আমাকে সবসময় গ্রাউন্ডেড রাখেন। এবং গ্রাউন্ডেড রাখার জন্য সবচেয়ে জরুরি এগেন হচ্ছে গোয়িং ব্যাক টু পিপল। সো এটা আমি হেভিলি প্র্যাকটিস করি, রেসপেক্টিং দেম, ভিজিটিং পিপল, ভিজিটিং মাই রিটেলার, ভিজিটিং মাই কাস্টমার্স। ওই ইনসাইটের উপর আর কোনো ইনসাইট নেই, দ্যাট কিপস মি গ্রাউন্ডেড। সো লার্নিং ফ্রম রুট অলওয়েজ। গ্রেট। একটু ডিজিটাল প্ল্যাটফর্মে আসি, যে মাই জেপি অ্যাপ যেটা, দিস নট অল অ্যাবাউট দ্যাট ইউটিলিটি এনিমোর, রাদার ইটস আ লাইফস্টাইল প্ল্যাটফর্ম। এই ট্রান্সফরমেশনের পিছনের ইনসাইটটা কি? আমরা যখন মাইজিপি শুরু করি, আই থিঙ্ক
সাম 10 ইয়ার্স ago আমরা শুরু করেছিলাম, তো তখন আসলে আমরা ভেবেছিলাম যে এটা একটা সেলফ কেয়ার অ্যাপ হবে। হ্যাঁ, তখন সবকিছুরই অ্যাপ হচ্ছে, রাইট? তো আমরা ভাবলাম যে হ্যাঁ আমাদের কাস্টমাররাও ডিজিটালে আসছে, স্মার্টফোন ইউজ করছে, সো দে শুড বি এবল টু সি দ্য ব্যালেন্স, ডু সাম বেসিক পারচেজ। এবং তখন কিন্তু আসলে অনলাইন রিচার্জ ইজি ছিল না, বিকাশ এমএফএস মাত্র শুরু হচ্ছে। সো ওইখান থেকে শুরু করে যখন কাস্টমাররা কিন্তু শিখে গেছে তারপরে, হ্যাঁ, এবং দে ওয়ার নো লঙ্গার হ্যাপি সিইং দ্য ব্যালেন্স, রাইট? সো আমি যেটা বললাম যে ওরা ইন্টারনেট কিন্তু ইউজ করে অনেক কারণে। সো তখন আমরা দেখলাম যে ওনাদেরকে আসলে তাদের রাইট রিজনটা দিতে হবে অ্যাপে আসার জন্য। সো এখন টু এঙ্গেজ দেম। সো এখন যে এন্টারটেনমেন্ট চায় তার জন্য এন্টারটেনমেন্ট আছে, যে গেমস চায় তার গেমস আছে, এবং যারা ধরেন রিলিজিয়াসলি অনেক এঙ্গেজ তাদের জন্য আমাদের একটা ইবাদা প্ল্যাটফর্ম আছে। সো যারা আসলে ইন্টারনেট ব্যবহার করে এবং কী কী কাজে ব্যবহার করে ওটা যেন মাইজিপিতে এসেই করতে পারে, আস্তে আস্তে আমরা আসলে ওইদিকে শিফট করে গেছি। কারণ ব্যালেন্স দেখাটা আসলে একটা ট্রানজাকশনাল রিলেশনশিপ, কাস্টমার সাথে আপনি আসলে এঙ্গেজমেন্ট চান। ট্রু। মানে একজন একাডেমিক হিসেবে একটা প্রশ্ন জিজ্ঞাসা না করে আমি থাকতেই পারছি না, দ্যাট ইজ যখন আপনি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টের কথা বলেন, নতুন এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলেন, ইউ হ্যাভ টু হ্যাভ আ ভেরি সাউন্ড R&D টিম, এক্স্যাক্টলি, যেটাতে আপনি বুঝবেন আপনার কাস্টমাররা কী কী চাচ্ছে। সো টেল মি দ্য স্ট্রেংথ অফ ইউর R&D টিম হিয়ার। ওকে, সো আমাদের একটা রিসার্চ টিম আছে অবশ্যই। সো রিসার্চ টিমটা বিভিন্নভাবে কাজ করে। ধরেন কিছু আছে লং টার্ম ডেভেলপমেন্ট, সো ওগুলো লং টার্ম রিসার্চ হয়। যে আমরা যেমন গত বছর আমরা একটা স্টাডি করেছিলাম, ইন্টারেস্টিংলি স্টাডিটা করা হয়েছিল ঠিক জুলাই মাসের আগে, উই গট দ্য রিপোর্ট। আচ্ছা, সো এবং আমরা যা যা রিপোর্টে পেয়েছি, উই স ইট হ্যাপেনিং, হাউ দ্য ইয়াং পিপল টুক চার্জ, হ্যাঁ, অ্যান্ড ওয়ান্টেড টু ট্রান্সফর্ম বাংলাদেশ। সো আমরা কিছু রিসার্চ করি একটু লং টার্ম, সো দ্যাট আমরা একটু লং টার্মের স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারি, ওটা থাকে। বাট অলসো দেয়ার আর মান্থলি চেকস, কোয়ার্টারলি চেকস, যে ব্র্যান্ড কোন দিকে যাচ্ছে এটা আমরা প্রতি মাসে চেক করি। আবার ধরেন 2 বছরের ব্র্যান্ড কোথায় শিফট করলো সেটার আবার একটা ইকুইটি স্টাডি হয়, সেটা আবার 2 ইয়ার্স লেভেলে হয়। সো রিসার্চ জিনিসটা না, মানে ইটস নট যে আপনি একটা রিসার্চ করে বসে থেকে 5 বছর ধরে কাজ করবেন, আপনাকে আবার মাল্টিপল চেকস দিতে হবে। সো আমরা অলওয়েজ কাস্টমার ইনসাইট ফার্স্টে নেই, অ্যান্ড দেন ওটার সাথে আমাদের ইন্টারনাল স্ট্র্যাটেজি ম্যারি করে উই ট্রাই টু কাম আপ উইথ আ সলিউশন। যদি আমি এভাবে চিন্তা করি যে আমাদের টেলকো ইন্ডাস্ট্রির সাথে আমাদের এম্পাওয়ারমেন্টের একটা ভীষণ রকম কোরিলেশন আছে, এটা হয়তো আমরা সাদা চোখে বুঝতে পারি না। অ্যাজ আ প্র্যাকটিশনার, উইল ইউ প্লিজ? এম্পাওয়ারমেন্ট শব্দটা খুব ইন্টারেস্টিং একটা শব্দ, যে এম্পাওয়ার্ড কারা হতে চায় আর কারা করতে চায়। হ্যাঁ, ওকে। সো অনেকেই আছেন, কিন্তু মানে আমরা এই কথাটা আমি কেন বললাম, যে আমরা একটা সময় এম্পাওয়ারিং বাংলাদেশ বলতাম। হ্যাঁ, সো বাংলাদেশের মানুষকে কানেক্টিভিটি দিয়ে উই ওয়ান্টেড টু এম্পাওয়ার, সো দ্যাট তারা নিজেদের লাইফের প্রোগ্রেসে আসতে পারে। বাট এখনকার গল্পটা কিন্তু ডিফারেন্ট। এখনকার জেনারেশন যারা, দে আর নট লুকিং ফর এম্পাওয়ারমেন্ট, দে আর এম্পাওয়ার্ড ফ্রম উইদিন। সো হোয়াট দে ওয়ান্ট হচ্ছে এনেবলমেন্ট। সো এই জায়গায় টেকনোলজির রোলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ টেকনোলজি ইজ ওয়াইডলি অ্যাভেলেবল নাও। সো আপনাকে আসলে এম্পাওয়ার করার কিছু নাই, ইউ হ্যাভ টু গিভ দ্য রাইট সলিউশন, যেটা নিয়ে ওনারা নিজেরাই পিক করে দে ক্যান লার্ন। বাট দিন শেষে আসলে টেলিকম ছাড়া ইটস ভেরি ডিফিকাল্ট টু ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড কারেন্টলি। সো আপনি ওইভাবে যদি জিনিসটাকে চিন্তা করেন, যে আপনি পড়াশোনা থেকে শুরু করে আপনার ইভেন এখন বয়স্ক ভাতাও কিন্তু মোবাইল ফোনে রেজিস্টার করে নিতে হচ্ছে। সো প্রতিটা জিনিসে আসলে ইটস আ ইন্টিগ্রেটেড পার্ট। তো আমরা এখন অনেক সময় বলি আর কি গ্রামীণ ফোনে, যে ইট হ্যাজ বিকাম এন ইউটিলিটি। হ্যাঁ, সো ইলেকট্রিসিটি আপনি কখন টের পাবেন? যখন থাকে না। অন্য সময় আপনার কিন্তু ইটস কাইন্ড অফ টেকেন ফর গ্রান্টেড। টেলিকমটা ওরকম হয়ে গেছে, ইটস দেয়ার, আপনি তখনই মনে করবেন যখন হয়তো কোনো কারণে নাই হয়ে গেছে। এছাড়া কিন্তু মনে হয় যে ইটস লাইক এয়ার, ইটস দেয়ার, ইট হ্যাজ টু বি দেয়ার, ইটস অ্যান ইকোসিস্টেম আছে, রাইট? গুড। যেহেতু আমরা টেকনোলজি নিয়ে কথা বলছি, এম্পাওয়ারমেন্টের কথা বলছি, জেনজি ইস্যুটা এড়িয়ে যেতে পারছি না। সো এই যে বিভিন্ন কালচারে, ইকোনমিতে, মার্কেটে, সোসাইটিতে, আমি দেশ শব্দের উচ্চারণ করছি না, এই জেনজির যে ইনভলভমেন্ট অ্যান্ড দ্য মাইন্ডসেট দে আর হ্যাভিং, অ্যান্ড উইথ দ্য ইন্টারনেট অ্যান্ড স্মার্টফোন অ্যান্ড অফকোর্স দিস ইনফ্রাস্ট্রাকচার, এই কমিউনিটি অ্যান্ড এই রেভলিউশনটাকে আপনারা কীভাবে দেখছেন? আই থিঙ্ক এই আপনি যেহেতু পোল্যান্ডের দেশ না, এটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ফেনোমেনা। হোল ওয়ার্ল্ড ইজ কাইন্ড অফ কিন্তু কনফিউজড। হ্যাঁ, কনফিউজড কারণ হচ্ছে জেনজিরা কিন্তু মাত্র ওয়ার্কফোর্সে ঢোকা শুরু করেছে। সো ওয়ার্কফোর্সের মেজরিটি পিপলই কিন্তু জেনজি না, এবং মেজরিটি পিপলই ইন্টারনেটে বা টেকনোলজির মধ্যে উই ওয়ার নট বর্ন, আমরা এসে শিখেছি, রাইট? সো ওদের নিডটা ধরতে পারাটা খুব ডিফিকাল্ট এই মোমেন্টে। হ্যাঁ, আমরা যেভাবে আগে ভাবতাম খুব ট্রেডিশনাল ওয়েতে আপনি এগুলো করবেন, নিড দেখাবেন, রিজন টু ইউজ দেবেন, ও ইউজ করবে, ব্যাপারটা এরকম না। সো ইট হ্যাজ টু ইভলভ এভরিডে। হ্যাঁ, এবং প্রতিটা জেনারেশনেরই কিন্তু একটা গ্যাপ থাকে, and the alpha generation is there too, and the alpha is coming. হ্যাঁ, এবং I actually see, যেহেতু আমার বাসায় একটা, I have a son, he is alpha, so I see that
হি ইজ ডিফারেন্ট, হি ইজ নট লাইক আ জেন জি কিন্তু। হ্যাঁ, সো এখন আসলে ওই যে আগে আমরা বললাম না অনেক লং টার্ম প্ল্যান করে আমরা একটা সলিউশনে বসে থাকি, ইউ ক্যানট ডু ইট এনিমোর। হ্যাঁ, আর জেনজিরা অনেক বেশি, যেহেতু ওরা অনেক বেশি সোশ্যাল কন্টেন্টে এক্সপোজড, আই থিঙ্ক দে ভ্যালু, এটা আমরা পেয়েছি আমাদের রিসার্চ থেকে, দে ভ্যালু অথেন্টিসিটি। সো আপনি এই ক্লাটারের মধ্যে কিভাবে অথেন্টিক থাকবেন, দ্যাট ইজ আ চ্যালেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ দ্য টাস্ক টু ডেলিভার। কারেক্ট। এই জায়গায় যদি আমি আরেকটু ডিপার কাট ডিসকাশনে যাই, তাহলে এই জেনজিরা যারা ইন্টারনেট খেয়ে মনে করছে তাদের ওপেন অ্যান্ড তাদের সব ধরনের স্ট্রেংথ, এই স্ট্রেংথটাকে কেয়ারফুল ইউজ করবার জন্য আপনাদের সোশ্যাল রেসপন্সিবিলিটি কেমন থাকা উচিত? এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল, বিকজ এটাও ইভলভ হচ্ছে জিনিসটা। আমরা যখন গ্রামীণ ফোন একাডেমি শুরু করি, আই ডোন্ট নো ওয়েদার ইউ নো অ্যাবাউট ইট, উই হ্যাভ ইট। সো আমাদের ইচ্ছা ছিল যে আমরা আপস্কিলিং দিব ইউথদেরকে। হ্যাঁ, সো আমরা শুরু করেছিলাম বেসিক স্কিলস দিয়ে একদম। তো পরে আমি দেখলাম, আমি না মানে আমাদের টিম থেকে আমরা যেটা দেখলাম যে আসলে আমরা যেগুলোকে আপস্কিলিং মনে করছি ওরা ওই আপস্কিলিং চায় না। এক্স্যাক্টলি, they have a different need. They have a different need. So আমরা রিসেন্টলি এখন we have started freelancing factory for them. So ওরা আসলে যেটা চায়, আমরা যেভাবে ভাবতাম না যে পড়াশোনা করবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, they are not in that mindset. Yes, they are not. And they want to earn even before they have finished studies. এবং ব্যাপারটা এমনও না যে ওরা পড়াশোনা করবে না, পড়াশোনা করছে। হ্যাঁ, সো ওদের ওই নিডটা কন্টিনিউয়াসলি বুঝে বুঝে ডেলিভার করা। আমরা যে প্রফেশনগুলোকে খুব গ্র্যান্টেড ধরে নিতাম, রাইট, সেগুলিকে ওরা বিশ্বাস করছে না। বিকজ মানে এক তো হচ্ছে there are many ways to earn, but অলসো কোনোটাই রং না। হ্যাঁ, মানে আমাদের হয়তো অনেক প্রেজুডিস ছিল বা মিথ থাকে না, কন্টেন্ট বানায় ইনফ্লুয়েন্সার, দিস আর ভেরি অ্যাকসেপ্টেবল নাও, রাইট? সো ওইটা বুঝে ওদেরকে আসলে ওদের জন্য যেটা দরকার। আমি প্রচুর এফজিডি করি, আমি লাস্ট ইয়ার অ্যাটলিস্ট 3টা ইউনিভার্সিটিতে নিজে এফজিডি করেছি। হ্যাঁ, সো ওদের কাছ থেকে আমি যখন শুনি, আমার কাছে মনে হচ্ছে আমি যখন ওই বয়সে ছিলাম আমার সাথে ওর নিডের ডিফারেন্সটা নাই, বাট ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং ওরা কিন্তু কখনো গেম নিয়ে কথা বলে না। আমরা ধরে নিই যে ওরা মানে গেম খেলে, দে নেভার টক অ্যাবাউট গেমিং, দে অলওয়েজ টক অ্যাবাউট প্রোগ্রেসিং ইন লাইফ, অলওয়েজ চিন্তা করতেছে ক্যারিয়ারে কোন দিকে যাবে, মেন্টাল ওয়েলবিং। হ্যাঁ, এবং পেট তো ইজ দেয়ার, ইটস আ ভেরি ওয়াইড স্প্রেড কজ নাও। এবং ঢাকার বাইরে যারা, ওদের অনেক চিন্তা হচ্ছে যে ওরা ঢাকার ছেলে মেয়েদের সাথে কিভাবে ফাইট করবে। হ্যাঁ, বাট আমি যেমন সবসময় তাকে শেয়ার করে জিনিসটা যে আগের জেনারেশনের ঢাকার বাইরে ছেলে মেয়েদের কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস ছিল না, সো দে ডিডন্ট হ্যাভ দ্য এক্সপোজার, বাট অ্যাকচুয়ালি দ্য পিপল আউটসাইড অফ ঢাকা আর ইকুয়ালি স্মার্ট অ্যান্ড কেপেবল and sort of level playing ground is already there. So I always give them that confidence, এবং ওই জায়গা থেকে যদি বলেন এভরিথিং হ্যাজ চেঞ্জড। ট্রু। সো আমাদেরকে ওই ট্রেডিশনাল মার্কেটের মাইন্ডসেট থেকে একদম ফুললি বের হয়ে আসতে হবে। ও ইয়েস, আপনি মাঝখানে মিথ একটা কথা বলেছেন, একটা মিথ আমাদের মাঝে এখন হয়তো আছে যে মেয়েরা মার্কেটিং এর চাকরিতে খুব ভালো করতে পারবে না। আনফরচুনেটলি আমরা অনেকে ভাবি, আনফরচুনেটলি আই সেড, I need your strong, comment. And of course, I'm expecting something positive. আমি যদি খুব অনেস্টলি বলি, হ্যাঁ, আই থিঙ্ক মেয়েদের এই জার্নিটা সব ক্যারিয়ারেই কম বেশি হয়। হ্যাঁ, যে এটাও পারবে না, ওটাও পারবে না, অ্যান্ড দ্যাটস বিকজ কাইন্ড অফ দ্য সোসাইটি উই লিভ ইন। হ্যাঁ, আনফরচুনেটলি আমরা বড় হয়েছি এভাবে, ছেলে মেয়ে নির্বিশেষে আমরা অনেক কিছু দেখে দেখে বড় হয়েছি। হ্যাঁ, সো এবং এটা আমি অলওয়েজ আমাদের ইয়াঙ্গার মেয়েদেরকেও বলি যে দিস ইজ নট গোইং টু চেঞ্জ ইজিলি। আমরা যদি মনে করি যে আমাদের পরের জেনারেশন অনেক পড়াশোনা করে ফেলছে, চেঞ্জ হবে না, বিকজ অনেকগুলো জেনারেশন আছে কিন্তু এখনো। হ্যাঁ, সো আমি যখন মার্কেটিং এর জায়গাটায় ফেরত চলে আসি, স্ট্রাগলটা সেম মানে হচ্ছে ইউ হ্যাভ টু কিপ প্রুভিং ইয়োরসেলফ যে ইউ আর ইকুয়ালি আ গুড পারফর্মার। কারেক্ট। হ্যাঁ, মানে ঘটনাটা কিন্তু দিন শেষে দাঁড়ায় কোথায়? পারফরমেন্স। ট্রু। সো ইফ ইউ আর পারফর্মিং ইকুয়ালি লাইক আ গাই, আপনাকে তো আসলে ফেলে দেওয়ার কিছু নাই। সো ওই জায়গাটায় মেয়েদের মাঝে মাঝে একটু এক্সট্রা কষ্ট করতে হয়। কেন? বিকজ ধরেন ইন আ রুম ফুল অফ মেল, ফর আ ফিমেল ইট সামটাইমস গেটস আ লিটল আনকমফোর্টেবল। হ্যাঁ, এবং আমি জেনুইন কিছু চ্যালেঞ্জ দেখি এবং আমি সবসময় মেয়েদেরকে এগুলো এনকারেজ করি যে ধরেন অনেক রুমে অনেক মানুষ থাকলে মেয়েটাকে পিছে চেয়ারে গিয়ে বসে, হ্যাঁ, বা হাত তুলতে ভয় পায়, বা ধরেন মেয়েরা একটু হয়তো ছোটখাটো হাইটে কম হয়, ভিজিবল হয় না, সো সামনের চেয়ারে গিয়ে বসা, হ্যাঁ, হাতটা তুলে রাখা। সো দিজ আর সাম স্মল থিংস ইউ নিড টু অলসো ডু এভরি ডে, এবং ইকুয়ালি হার্ড ওয়ার্ক করতে হবে। দিন শেষে হার্ড ওয়ার্ক ছাড়া ইটস নট পসিবল। সো আমি যেহেতু অনেক দূর চলে এসেছি, আমার জন্য হয়তো এই মোমেন্টে এসে মনে হচ্ছে যে এই মোমেন্টে হয়তো চ্যালেঞ্জ ইজ ফার লেস, বাট আমি কিন্তু জার্নিটা পার করে আসতে হয়েছে আমাকে। হ্যাঁ, সো এখনো মাঝে মাঝে হয় না তা বলবো না, যারা আমাকে চেনে, যারা চেনে না এরকম জায়গায় যখন আমি যাই, দেখা যায় আমার একটা সাথে জুনিয়র একটা ছেলে কলিগ আছে,
আমাকে বাদ দিয়ে কিন্তু তার সাথে কথা বলতে চলে আসে লোকজন। হ্যাঁ, ধরে না যে আচ্ছা আসছেন উনি, পরে হয়তো ইন্ট্রোডিউস করার পরে থিংস গেট ডিফিকাল্ট। সো এটা একটা সোসাইটাল চ্যালেঞ্জ, ইট উইল বি দেয়ার। এবং আমি আই অলওয়েজ কিপ সেইং দিস টু অল দ্য উইমেন, you should not think about it. If you think about it, it will just only pull you back. Absolutely. এটা চিন্তা করতে হবে যে এটা আমার সাথে হবে, I just have to face it and fix it and navigate through it. Correct. Very well said. When you started your journey like 20 years back, you came to this market. এখন আজকের দিনের 2026 এর একটা বাচ্চা যখন তার ক্যারিয়ার শুরু করবে মার্কেটিং ডিসিপ্লিনে, প্রিসাইজলি what should be his readiness or her readiness, skill? Readiness or skill আসলে ব্র্যান্ডের একটা জিনিস, স্কিল যেটা ম্যান্ডেটরি লাগে, হ্যাঁ, ওইটা আমি একটু আগে বলে ফেলি। ইউ হ্যাভ টু বি এক্সট্রিমলি গুড অ্যাট কমিউনিকেশন। হ্যাঁ, এইটা যদি একটু আগে থেকে কাজ করে আসা যায়, ইউ উইল গেট would be little easier. হ্যাঁ, যে আপনার কমিউনিকেশন স্কিল ভালো, ইউ ক্যান কমিউনিকেট শার্পলি, ইউ আন্ডারস্ট্যান্ড গুড কমিউনিকেশন। সো এটা আসলে চাকরিতে ঢোকার আগেও সম্ভব, ইউনিভার্সিটি লাইফে সম্ভব, ইউ ক্যান একটু বই টই পড়লেও হয়ে যায়। বাট বাকিটা আপনাকে এসে করতে হবে। আসার পরে ধরেন আমি তো অনেকবারই কাস্টমারের কথা বললাম, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আন্ডারস্ট্যান্ডিং পিপল। আপনি ভালো মার্কেটার হবেন না যদি আপনি মানুষ না বোঝেন। and culture, হ্যাঁ, it comes together, right? এবং মানুষ বোঝাটা কিন্তু কোনো ট্রেনিং দিয়ে হবে না। না। সো আপনাকে অবজার্ভ করতে হবে, খেয়াল করতে হবে, কমন সেন্স গ্রো করতে হবে, ইটস পসিবল। সো দ্যাট স্টার্টস উইথ আন্ডারস্ট্যান্ডিং পিপল, ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে আপনাকে আপনার ব্যবসাটা বুঝতে হবে। সো আপনি মানুষ বুঝলে, ব্যবসা বুঝলে, দেন ইউ ক্যান ক্রাফট দ্য রাইট কমিউনিকেশন। হ্যাঁ, থার্ড পার্ট যেটা আমি কন্টিনিউয়াস আমার ব্র্যান্ড টিমকে পিচ করি, ইউ হ্যাভ টু ভেরি কনসিস্টেন্ট। ব্র্যান্ড টিমের একটা প্রবলেম আছে, নতুন নতুন আইডিয়া মাথায় আসতে থাকে, হ্যাঁ, রেস্টলেস, এবং সবগুলোই সুন্দর আইডিয়া, সবগুলোই করতে ইচ্ছা করে। বাট একটা মানুষ যখন একদিন একটা কথা বলে, আরেকদিন একটা কথা বলে, আপনার কিন্তু ট্রাস্ট কমে যাবে মানুষের প্রতি। সো ইটস সিমিলার অ্যাজ ফর ব্র্যান্ড ইজ আ লিভিং থিং। সো আপনি যত ভালোই কথাই হোক, আজকে আরেকটা বললেই people start to get confused যে আসলে কে, ব্র্যান্ড আসলে কি বলতে যাচ্ছে। সো ওই যে টেম্পটেশন অনেক কিছু করার, ওটাকে একটু হোল্ড ব্যাক করে consistent storytelling is very important. Right. And I'll mention one last thing, এটা মার্কেটারদের জন্য মাস্ট, সেটা হচ্ছে having an open mind all the time. Experimentation হোক, নতুন আইডিয়াস হোক, নিউ কাইন্ড অফ কাস্টমার্স হোক, এবং অনেক উইয়ার্ড চ্যালেঞ্জেস আসতে থাকবে, হাউ টু ডিল উইথ ইট, কিপিং অ্যান ওপেন মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারেক্ট। আমরা যেখানে যাচ্ছি, যেখানে চা খাচ্ছি, কফি খাচ্ছি, এআই নিয়ে কথা বলতেই হচ্ছে, রাইট? যদি এমন হয় নেক্সট 5 ইয়ার্সে এআই দিয়ে আপনার ইন্ডাস্ট্রির অনেক কিছু হয়ে যাবে, হয়তো হয়ে যাচ্ছেও, তারপর তো মানুষকেই থাকতে হবে। সেক্ষেত্রে লিডারদের জন্য কোনটা বেশি ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজি, আন্ডারস্ট্যান্ডিং কালচার, নাকি কনসিয়াসনেস? আমি এআইটাকে ডিজিটাল ট্রান্সফরমেশনের মতো দেখি। হ্যাঁ, অফকোর্স। সো এআই জার্নিটা পার করতে হলে একটা লিডারের ট্রান্সফরমেশনের জন্য যেই ধরনের স্কিল সেট লাগে, সো উইচ ইনক্লুড স্ট্র্যাটেজি, উইচ ইনক্লুডস কনসিয়াসনেস, এভরিথিং ইজ নিডেড। হ্যাঁ, বাট এআইটা অ্যাডপশন হওয়ার পরে এই এআই আর হিউম্যান দুইটা এই ওরিয়েন্টেশনকে ব্যালেন্স করাটাই শিখতে হবে লিডারদেরকে। সো আমি আসলে খুব রিসেন্টলি লিঙ্কডইনে আমি একটা পোস্ট লিখেছি এটা নিয়ে আর কি। আমি দেখলাম যে খুব এখন একটা ট্রেন্ড চলছে সোশ্যাল, যে এআই এর সাথে আমার রিলেশনশিপ কেমন, ওটা একটা ভিজুয়াল বানানো। হ্যাঁ, সো আই মেড আ ভিজুয়াল। তো ওটা থেকে মনে হলো যে আই শুড মেক রাইট অ্যাবাউট দিস। আমি এআই কিভাবে ইউজ করি, আমি এআইকে ইউজ করি এজ আ থিঙ্কিং পার্টনার, যে আই জাস্ট বাউন্স আইডিয়াস উইথ ইট। কিন্তু আপনি কি এআইকে আসলে আপনি ডিসিশন নিতে দিবেন? মানে আপনি কি ড্রাইভিং ফোর্সে দিবেন কিনা? হ্যাঁ, দ্যাট ইজ ওয়্যার দ্য ডিফারেন্স কামস। একটা লিডার উইল হ্যাভ টু নো যে আমি কোন কাজটা এআইকে দিয়ে করাবো, মেবি ম্যানুয়াল কাজেস, বাট যেগুলো ডিসিশন মেকিং, যেগুলো মানুষের লাইফের সাথে রিলেটেড, যেগুলো আসলে কাস্টমারের ওভারঅল ওয়েলবিং এর সাথে রিলেটেড, দোজ থিংস, দোজ ডিসিশনস হ্যাভ টু বি উইথ দ্য হিউম্যান। সো ইওর কগনিটিভ ম্যাচুরিটি মাস্ট বি দেয়ার। ওই জায়গাটায় কনসিয়াসনেস যেটা বললেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ওই ব্যালেন্সটা ট্র্যাক করাটা উইল বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা পার্সোনাল প্রশ্ন, সেটা হচ্ছে যে উইথ লট অফ কমিটমেন্টস না, ওয়ার্ক ব্যালেন্স অ্যান্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স, হাউ ডু ম্যানেজ দ্য হোল থিং? এটা আমার কারেন্ট সুপারভাইজার এবং আমার প্রিভিয়াস একজন সুপারভাইজারও বলতেন যে there is nothing called work life balance in this world. So what you do হচ্ছে work life integration. হ্যাঁ, সো আপনি যদি অলওয়েজ মনে করেন আমি ব্যালেন্স করবো, আজকে আমি 8টা 5টা করবো, দ্য মোমেন্ট ইউ ক্যানট ডু ইট, দেয়ার উইল বি ডেজ ইউ ওয়ন্ট বি এবল টু ডু ইট, তখনই আপনার স্ট্রেস হতে থাকবে। বাট অলসো দেয়ার আর ডেজ যেদিন হয়তো আপনি 1 ঘন্টা আগেও বেরো যেতে পারবেন। সো এই ফ্লেক্সিবিলিটিটা প্র্যাকটিস করা, যেমন আজকে কিন্তু আমি ওয়ার্ক ফ্রম হোম করেছি, এখানে আসবো দেখে। সো
আমার সকাল থেকে যা যা মিটিং ছিল আই টুক অনলাইন এন্ড আই মেড শিওর যে মিটিংসগুলো এরকমই যেগুলো আমি অনলাইনে নিতে পারবো সো দ্যাট আমি এখানে বেটার প্রিপেয়ার্ড হয়ে আসতে পারি হ্যাঁ সো আমার কিন্তু কাজে কোনো হ্যাম্পার হয় নাই বাট আই ডিড ইট ইন মাই ওয়ে সো দিস ইজ হাউ আই থিঙ্ক ইটস আ work life integration we can do work life integration is a new thing not to get stressed with it আর দুই হচ্ছে you have to always prioritize your well being সেটা mental and physical দুটাকে prioritize করে বাকিটাকে সাজাতে হবে Farah, we are almost end of our show আমাদের remarks book we are expecting some remarks from you sure thank you please thank you so much Farah and thanks for joining thank us. you for having me thank you so much ফারহানা জামানের সাথে আজকে আমি অনেকগুলি ডটস কানেক্ট করেছি ব্র্যান্ড কোনো প্রোডাক্ট নয় ব্র্যান্ড কোনো শুধু সার্ভিস নয় ব্র্যান্ড একটি বিশ্বাস ব্র্যান্ড একটি ভ্যালুস বিশ্বাস করি ব্র্যান্ড বাংলাদেশে সবাই ভালো থাকবেন